হেই হোয়াটসঅ্যাপ। তো আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি যে ড্রয়িংটা করেছি সেটা একটা থিমের ওপর। প্রত্যেকবার পুজোতে আমি নতুন নতুন থিমের ইনভেন্ট করি আর কি। আচ্ছা, हमको सिखा रिया है। তো সেই থিমের ওপরই এইবারেরও কাজ। এইবারের থিম হচ্ছে মেয়ে, যাকে ডিকোড করলে হবে আমরা যে দেবীকে পুজো করি সেই দেবীও কিন্তু একজন মেয়ে। তো এই ড্রয়িংটার জন্য আমি বেসিক্যালি গ্রেফাইট পেন্সিল ইউজ করব আউটলাইনগুলোর জন্য, এবং একটা রাফ পেপার ইউজ করছি যাতে আমি যে কালারটা করব সফট প্যাস্টেল দিয়ে সেটা যেন ভালোভাবে বোঝা যায় আর কি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। আর হ্যাঁ, তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে আজকে আমি ছাদে অন্ধকারে ভিডিও বানাচ্ছি কেন। তার একটাই কারণ, ঘরে কাজ হচ্ছে, পুরো 12টা বেজে রয়েছে তো কোনো মতে আমি ভিডিওটা বানাচ্ছি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি বেসিক্যালি গ্রেফাইট পেন্সিল নিয়েছি আর আউটলাইন করা স্টার্ট করছি। তো আউটলাইনটার জন্য আমি গ্রিড মেথড ইউজ করছি, কারণ গ্রিড মেথড ইজ সো কমফোর্টেবল বস। তো বেসিক্যালি ভিডিওটা একটু টাইম ল্যাপস করা থাকবে, কারণ ভিডিওটা নয়তো এতটাই লেন্দি হয়ে যাবে যে কিছু বলার নেই। তো ভিডিওটা অবভিয়াসলি একটু টাইম ল্যাপস করা আছে। তো আউটলাইনটার জন্য আমি যে গ্রেফাইট পেন্সিলটা ইউজ করছি সেটা নর্মাল এইচবি বলতে পারো, কারণ বেশি হাইপার গ্রেফাইট পেন্সিল ইউজ করলে কিন্তু আউটলাইন একদমই ভালো হবে না, জাস্ট ফালতু হবে। আউটলাইন ডান। এবার আউটলাইনগুলো একটুখানি ইরেজ করা যাক, যাতে সফট প্যাস্টেল ইউজ করলে ভালো বোঝা যায় আর কি। তো আমি বেসিক্যালি প্রথমে ইয়েলো কালার দিয়ে বেস লেয়ারটা ক্রিয়েট করছি, তারপরে একটুখানি শেডিং করা যাবে। তো এখানে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে আমি কেন ব্ল্যাক কালার ইউজ করলাম না, কারণ ব্ল্যাক কালারটা না অতটা কি বলবো শার্প নয়। তো ওই জন্য আমি চারকোল ইউজ করছি, যাতে চারকোল ইজিলি ব্লেন্ডও হবে, প্লাস আমার যে ধারগুলো আছে সেগুলো ভালোভাবে আমি অফ করতে পারবো। তো সাথে আমি চোখটার যে কি বলবো চোখের মনিটা রয়েছে তার জন্য আমি বেসিক্যালি ব্রাউন কালার দিয়ে একটুখানি আগে সেট করে নিলাম, যেটা তোমরা দেখতে পেলে স্ক্রিনে। আর চারকোল পেন্সিল দিয়ে বাকি পার্টসগুলো করছি, যেমন আইব্রো হলো, চোখের মনিটা হলো। হ্যাঁ, তোমরা ব্লেন্ডের জন্য বেসিক্যালি ফিঙ্গার টিপ ইউজ করতে পারো, অথবা কটন বার্ড থেকে ফিঙ্গারটা বেশি ভালো লাগে আর কি। তো আমি রেফার করব বেসিক্যালি ধারগুলো যেগুলো করবে, যেগুলো শার্প পজিশনস রয়েছে, সেগুলো কাইন্ডলি তোমরা চারকোল ইউজ করো, সেটাতে বেটার আউটপুট আসবে। আর যেখানে দেখতে পাচ্ছ, যেখানে আমার গলার ওখানে যেখানে ডেপথ রয়েছে সেখানে আমি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক দিয়ে সেট করলাম, কারণ ওটাতে না জাস্ট জিনিসটা না বোঝা যাবে যে হ্যাঁ ওই জায়গাটা একটা ডেপথ পোর্শন রয়েছে। চোখের জন্য আমি বেসিক্যালি হোয়াইট চারকোল আর হোয়াইট কালারটা মিশিয়ে কাজ করেছি, আর একটু রেড পেন্সিল কালার ইউজ করেছি। আমি বুঝতে পারিনি এত ভালোভাবে পেন্সিল কালারটা কাজ করবে কালারের সাথে। তো বাট রেজাল্ট ইজ মোর বেটার, অনেক ভালো রেজাল্ট আর কি। তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমি বেসিক্যালি ব্ল্যাক কালারটা প্রেফার করছি, কারণ ব্ল্যাক কালারের জিনিসটা বেরিয়ে আসবে বাইরে, বোঝা যাবে আর কি। মায়ের যে মুকুটটা রয়েছে তার জন্য আমি বেসিক্যালি একটুখানি হোয়াইট কালার, একটু গ্রিন, মিক্সড কালার ইউজ করেছি, যাতে দেখতে ভালো লাগে। কানের যে ঝুমকাটা আছে তার জন্য অবভিয়াসলি হোয়াইট কালার ইউজ করছি। আর হ্যাঁ, এই ড্রয়িংয়ের বা এই যেটা করছি এর মেন একটা জিনিস অ্যাট্রাকটিভ যেটা আমার লেগেছে সেটা হচ্ছে ওই যে সিঁদুরটা রয়েছে না, জাস্ট লুকস মারাত্মক লাগছে আমার।
তো এইটা হচ্ছে নেক্সট ফিগার, মানে নেক্সট পোর্ট্রেট, যেটা মানে মায়ের মুখ তো হয়ে গেল, এবারে হচ্ছে মেয়ের মুখটা, মানে একটা নর্মাল মেয়ে, মানে সেজে গুজে যেমনি থাকলে যেরকম লাগে সেই রকম একটা মহিলার ফেস আমি করছি। তো এটার কালারটা না আমি একটু আলাদা করছি, মায়ের যেমনি আমি ইয়েলো কালার করলাম, এখানে আমি ইয়েলো করছি না, এটা একটুখানি বলতে পারি মাটি কালার বলতে পারি, আমরা বেসিক্যালি বাংলায় ছোটোবেলা থেকে এটাই বলি। অ্যান্ড এটার আমি বেসিক্যালি নামটা অতটা আমার মনে নেই। তো আর শেডিংটা ব্ল্যাক কালার অ্যান্ড ডার্ক ব্রাউন দিয়ে আমি যেমনি রেফারেন্সে রয়েছে তেমনি করব। আর চোখের ভেতরের অংশগুলোর জন্য হোয়াইট কালার ইউজ করছি, আর মণিফোর জন্য আমি বেসিক্যালি ওই চারকোল পেন্সিলটাই ইউজ করছি আর কি। আর যেখানে হাইলাইটেড পার্ট রয়েছে সেখানে আমি সাদা কালার দিয়ে ওটাকে করছি, যাতে সেটা বোঝা যায় যে হ্যাঁ ভাই এই জায়গাটা হাইলাইট রয়েছে। এবার এখানে আমি কিছু একটু অ্যাড করতে চাইবো, যে যখন তোমরা শর্ট প্যাস্টেল কালার ইউজ করবে না, তখন অবভিয়াসলি কিন্তু রাফ পেপার ইউজ করবে, কোনো সফট পেপার, নর্মাল যে সফট পেপার আমরা পেন্সিল কালারের ক্ষেত্রে ইউজ করি সেটা ইউজ করবে না, ঠিক আছে? কারণ শর্ট প্যাস্টেলে কিন্তু গুঁড়ো টাইপের, যেমনি চকের গুঁড়ো হয় না, ঠিক সেই রকম। তো তোমরা যদি সফট পেপার ইউজ করো না, তো সেটা না জমবে না জিনিসটা, মানে বুঝতেই পারছো স্লিপ করে যাবে। তো তোমরা যদি রাফ পেপার ইউজ করো তো সেটা ওখানে ক্যাচ করবে, মানে ওই গুঁড়োগুলো ওখানে ক্যাচ করবে, তো ইটস লুক বেটার। তো যাই হোক, গল্প করতে করতে দেখো এখানে অনেকটা পোর্শন আমার এগিয়ে গেল, যেখানে সিঁদুরের পোর্শনটা আছে, আবার লাল কালার দিয়ে আমি খেলছি। দ্যাটস লুক মোস্ট অ্যাট্রাকটিভ, আমার সব থেকে বেশি মানে ভালো লাগে। আর ব্যাকগ্রাউন্ডটার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করছি ওই পার্টটার জন্য, আর এই পার্টটার জন্য ওই মাটি কালারটা দিয়ে আমি জিনিসটাকে করছি। আর ফিঙ্গার টিপ দিয়ে অবভিয়াসলি ব্লেন্ড করছি, কারণ এটা বেশি আমার কাছে সুবিধার আর কি, মানে কটন বার্ডের থেকে। তো যেটা বলছিলাম, তো বেসিক্যালি তোমরা যখন সফট প্যাস্টেল ইউজ করবে, মানে সফট প্যাস্টেল অবভিয়াসলি ক্যামলিনের ইউজ করতে পারো, অন্য আলাদা অনেক ব্র্যান্ডের রয়েছে সেগুলো ইউজ করতে পারো। আর হ্যাঁ, যখন তোমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে যাবে ধরো, তখন কিন্তু মোস্ট ইউজ করবে ফিক্সেটিভ স্প্রে, যেটা ক্যামলিনের হয় বা অন্য ব্র্যান্ডের যেটা ভালো হবে সেই স্প্রে ইউজ করবে। মানে যদি স্প্রে ইউজ না করো তাহলে কিন্তু চাপ আছে বস, তাহলে কিন্তু তোমার যে কালারটা তুমি করছো না সেটা কিন্তু উঠে যাবে, মানে বলতে পারি ফেড হয়ে যাবে। তো তুমি যদি ফিক্সেড স্প্রে ইউজ করো তো সেই রাফ সারফেসের মধ্যে কালারটা তো পাঞ্চ করছেই, প্লাস ফিক্সেড স্প্রের জন্য ওটা ওখানে ফিক্স হয়ে যাবে, যার জন্য আমরা ফিক্সেড স্প্রে বেসিক্যালি গ্রেফাইটে অনেকটা ইউজ করি, কারণ গ্রেফাইট কিন্তু স্প্রেড হয়, চারকেল স্প্রেড হয়। সো এটাও কিন্তু স্প্রেড বস, তো অবভিয়াসলি এটাতেও ইউজ করো। তো ভিডিও অলমোস্ট কাছে হয়ে এসছে, শেষের মুখে, ড্রয়িংটাও অলমোস্ট কাছের মুখে, মানে শেষের মুখে বলতে পারি। তো কেমন হলো কমেন্টে জানিও, আর পাশে থেকো, সাপোর্ট করো, আর হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ এই ভিডিওটা একটা অন্যরকম থিমের ওপর আমি বানিয়েছি। অ্যান্ড এইটার জন্য আমি বেসিক্যালি কোনো মানে দুটো রেফারেন্স ফটোকে জয়েন্ট করে দেন একটা ফটো বানিয়ে দেন এটা ক্রিয়েট করেছি। তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ড্রয়িংটা। তো দেখা হচ্ছে অন্য আর একটা ভিডিওতে, ততক্ষণের জন্য এই লাস্ট পোর্শনটা এনজয় করো, আর হ্যাঁ পাশে থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য কিপ প্র্যাকটিসিং, কিপ গ্রোয়িং। তো টাটা, বাই বাই, সবাই ভালোভাবে পুজো কাটিও। দেখা হচ্ছে পুজোর পরে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো লেটস বাই।